প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি কাল সকাল থেকে একটুও সময় নষ্ট করব না, এবার থেকে সারা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করব। কিন্তু দুঃখের বিষয় হলো আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে হিসাব করে দেখি সারাদিন 1 ঘন্টাও পড়া হয়নি। আসলে আমি তো প্রতিদিন অনেক বেশি সময় ধরে পড়তে তো চাই, কিন্তু কিভাবে যে পড়ার জন্য একটি পারফেক্ট রুটিন তৈরি করব সেটাই বুঝতে পারছি না। যদি তুমিও প্রতিদিন পড়ার ক্ষেত্রে এই প্রবলেম ফেস করে থাকো এবং সঠিকভাবে পড়াশোনা করার জন্য কার্যকারী স্টাডি রুটিন তৈরি করতে চাও, তবে এই ভিডিওটি প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজ এই ভিডিওতে তোমার জন্য একটা কার্যকারী পড়ার রুটিন শেয়ার করব, যেটি তোমাকে দিনের সবটুকু সময় পড়ার জন্য ব্যবহার করতে হেল্প করবে। এই পড়ার রুটিনটি মূলত সকল ধর্মের স্টুডেন্টের জন্য তৈরি করা হয়েছে, তাই প্রার্থনার সময়টা উল্লেখ করা হয়নি। তবে কিন্তু তোমার প্রার্থনার সময়টা এই রুটিনের মধ্যে অ্যাড করে নিবে। এই স্পেশাল রুটিনটি ফলো করে একটু কষ্ট হলেও তোমাকে অবশ্যই সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। এরপর 10 মিনিট সময় নিয়ে পুরোপুরি ফ্রেশ হবে। তারপর পরবর্তী 10 মিনিটে কিছু হালকা নাস্তা করবে। 6:20 থেকে 8:20 এই 2 ঘন্টা হলো তোমার জন্য ফার্স্ট স্টাডি টাইম। তোমার কাছে ক্লাসের যে সাবজেক্টগুলো একটু বেশি কঠিন লাগে এই টাইমে সেগুলো পড়তে পারো, কারণ সকালে আমাদের ব্রেন সবচাইতে বেশি ফ্রেশ থাকার কারণে এই সময় কঠিন পড়াশোনাগুলোকেও খুব সহজে আয়ত্ত করা যায়। তবে একটানা 2 ঘন্টা না পড়ে তুমি চাইলে 45 থেকে 50 মিনিট একটানা পড়ার পর 10 মিনিট করে ব্রেক নিতে পারো। মনে করি তোমার স্কুল কিংবা কলেজ টাইম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তাই সকাল 8:20 থেকে 9:20 এই সময়টাতে তুমি সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবার পর গোসল করে তোমার স্কুল কিংবা কলেজের জন্য রওনা হবে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়টাতে মনোযোগ দিয়ে ক্লাস করবে আর সকল বিষয় নোটবুকে নোট করে নিবে। কোনো বিষয় যদি তুমি বুঝতে না পারো তাহলে চুপ করে বসে না থেকে সেটা স্যারদের কাছে পুনরায় জিজ্ঞাসা করবে। তারপর টিফিন টাইমে কিছু খাবার খাবে যাতে তোমার পেট ঠান্ডা থাকে। তারপর 4টা থেকে 5:20 এই সময়টাতে স্কুল থেকে বাসায় এসে অল্প কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুপুরের খাবার খেয়ে নিবে। 5:20 থেকে 6:40 এই 1 ঘন্টা 20 মিনিট তুমি নিজের ইচ্ছা মতো এনজয় করবে। এই সময় তুমি চাইলে তোমার বন্ধুদের সাথে আড্ডা কিংবা খেলাধুলা করতে পারো। আর যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো তারা এই সময় চাইলে ব্যবহার করতে পারো। 6:40 থেকে 7টা এই সময় বাসায় এসে একটু রেস্ট নিয়ে কিছুটা হালকা নাস্তা করে নিতে পারো। 7টা থেকে 9টা হবে তোমার জন্য সেকেন্ড স্টাডি টাইম। এই সময় তোমার কাছে যে সাবজেক্টগুলো একটু কঠিন মনে হয় সেগুলো পড়তে পারো। এই সময়ও তুমি 50 মিনিট পড়ার পর 10 মিনিট ব্রেক নিয়ে তোমার পড়ার জায়গা থেকে উঠে রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করবে। এটি তোমার একঘেয়েমি কাটিয়ে পড়ার প্রতি মনোযোগ দিতে হেল্প করবে। 9টা থেকে 9:30 এই সময় তোমার পরিবারের সদস্যদের সাথে সময় দিবে এবং রাতের খাবার খেয়ে নিবে। 9:30 থেকে 10টা এই সময় তুমি চাইলে টিভি অথবা ইউটিউব দেখতে পারো। 10টা থেকে 12টা এই 2 ঘন্টা হলো তোমার জন্য থার্ড স্টাডি টাইম। এই সময়টাতে তুলনামূলক সহজ সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবে, কারণ এই সময় আমাদের শরীর কিছুটা ক্লান্ত থাকে, তাই এই সময় একটু সহজ সাবজেক্টগুলো পড়লে ভালো হয়। এরপর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা গভীর ঘুম দাও এবং পরবর্তী দিন সকাল থেকে আবার পুনরায় রুটিনটি ফলো করে আবার স্টাডি স্টার্ট করবে। আশা করি এই স্টাডি রুটিন তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে এখনই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে তোমার সকল বন্ধুদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর এরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।